এটা ঘুরতে ঘুরতে এই 10 দিনের মধ্যেই শেষ হয়ে যায়। অর্থাৎ কদরের রাত এটা পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত শুরু করে এই 10 দিন পুরের মধ্যে কদরের রাত পড়ে যায় কোনো না কোনো এলাকা। এটা তাহলে এই দুইটা আনসারের প্রেক্ষিতে আমাদের আমল হচ্ছে যার কাছে যেটা বেজর রাত সেটা তার কাছে কদরের রাত। সুবহানাল্লাহ। তাহলে বেজর রাত যদি মালয়েশিয়ার ওদিকে যেটা পড়ে তার জন্য সেই রাত কদরের। বাংলাদেশে যেদিন বেজর রাত পড়ে তার জন্য সেটা সেদিন কদরের। পশ্চিম থেকে যাইতে যাইতে যার জন্য যেটা বেজর রাত পড়ে তার জন্য সেটা কদরের না। এইভাবে 5 রাত বেজর রাত সবার জন্য কদরের রাত। এটা ঘুরতে ঘুরতে সব এলাকা কি হয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এটা হচ্ছে লাইলাতুল কদর। আমরা সূরা কদর ইন্না আনজালনা যেটা আমরা তেলাওয়াত করি সবার আশা করি মুখস্থ আছে এই সূরাটা কদরের রাত। এই কদরের রাতের সূরা যেটা সেটা নাজিল হয়েছিল কদরের রাতে, অথবা কোরআন শরীফ নাজিল হয়েছে কদরের রাতে। আর কোরআন শরীফ নাজিল হয়েছে এটার মর্যাদা বোঝানোর জন্য ইন্না আনজালনা নাজিল। আর এই রাতটা ছিল কোন রাত? যেই রাতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হেরা পর্বতে ছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত হয়েছেন যেদিন, যে রাতটি, ওই রাতটি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা পর্বতের চূড়ায় জবলে নূরের উপরে এই সময় ছিলেন। সেই রাতটা ছিল রমজানের কদরের রাতের বেজর রাতের যে কোনো একটা। সুবহানাল্লাহ। তাহলে এই কোরআনকে নাজিল করা হয়েছে কদরের রাতে। এই রাতে 5 আয়াত নাজিল হয়। 5 আয়াত। কোন 5 আয়াত? সূরা আলাক 5 আয়াত। ওই কদরের রাতে কোথায়? হেরা পর্বতে জিবরাইল আলাইহিস সালাম মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশিক্ষণ করলেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। পড়ো তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন, যিনি আলাপ থেকে জমাট পদ্ম রক্ত থেকে সৃষ্টি করেছেন, যিনি কলমের সাহায্যে কি করেছেন? জ্ঞান দিয়েছেন। কোন জ্ঞান? যে জ্ঞান মানুষ জানত না। তাহলে মানুষ যে জ্ঞানের সম্পৃক্ত ছিল না সেই জ্ঞান কলমের সাহায্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিক্ষা দিয়েছেন। সেই শিক্ষা হচ্ছে ইকরা। সেই শিক্ষা হচ্ছে পড়ো তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন, সম্মানিত রবের নামে। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, সম্মানিত রবের নামে পড়ো। সেই 5 আয়াত নাজিল হয়। আর ওই নাজিল হচ্ছে কদরের রাতে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সূরা, আল্লাহর নবী আল্লাহর কোরআনের এই সূরা কদর, এটা শানে নজুল কি? শানে নজুল মানে নাজিলের কারণ। নাজিলের কারণ হচ্ছে সাহাবায়ে কেরাম বসে বসে আলাপ করছিলেন। কি আলাপ? দ্বীনি আলাপ আলোচনা করছিলেন। দ্বীনি আলাপ আলোচনার প্রেক্ষাপটে কেউ কেউ বর্ণনা করলেন যে 70-80 বছর হায়াত। আমরা বসে অনেক সময় গল্প করি না, বাজে 50 বছর এই হায়াত, কি ইবাদত করবেন এ ধরনের বলছেন। সাহাবায়ে কেরাম বলতেছেন, আলোচনা করতেছেন অল্প হায়াতে কি ইবাদত করব। নূহ আলাইহিস সালাম 1000 বছর, তার উম্মতেরা 500 বছর, 600 বছর, এইভাবে বিভিন্ন নবী রাসূল এবং তাদের উম্মতেরা 500-600 বছর, জিহাদ করেছে 200 বছর, ইবাদত করেছে 100 বছর, জিকির আজকার তওবা তাহলে এই সমস্ত গুলোর মধ্যে সময় কাটিয়েছে 500 বছর, 600 বছর, এইভাবে হায়াত। আমরা 60-70 বছর, 80 বছর এই বয়সে অল্প ইবাদত
বা জিহাদেই বা কখন করব, আমাদের এই সময়ে আল্লাহর কাছে কি মর্যাদা আমরা ভূষিত হব। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুহূর্তে সামনে চলে আসলেন। তোমরা এতক্ষণ পর্যন্ত কি আলোচনা করছিলা? ইয়া রাসূলুল্লাহ, ভয়ে ভয়ে অনেকে বলতে চাচ্ছিলেন না। ইয়া রাসূলুল্লাহ, আমরা আলোচনা করছিলাম যে পূর্বেকার নবী এবং রাসূল উম্মতদের হায়াত ছিল এত লম্বা, আর আমরা অল্প হায়াতে কি আমল করব, কি বা জিহাদ করব, সেই আল্লাহর কাছে কি মর্যাদা। এর সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাম এই সূরা নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আল্লাহর নবী বললেন, এই মাত্র আমার উপরে কোরআন থেকে আল্লাহর পক্ষ থেকে বাণী আসলো, সেই বাণীটা তোমরা শোনো। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। নিশ্চয় আমি একে নাযিল করেছি কদরের রাতে। তোমরা কি জানো কদরের রাত কি? লাইলাতুল কদরি হাজার মাস, লাইলাতুল কদরি শাহর খায়রুম মিন আলফি শাহর। আলফ মানে হাজার, আরবিতে আলফুন মানে হাজার, মিয়াতুন মানে শত, আলফুন মানে হাজার, আলফ শাহর মানে হাজার মাস। তোমাদেরকে এমন একটা রাত দেয়া হয়েছে, তোমরা কি জানো সেই রাত কি? এটা হাজার মাসের চাইতে উত্তম। সুবহানাল্লাহ। এবার হাজার মাস হিসাব করে, একটা যদি কদরের রাত পায় তাহলে হাজার মাসের চাইতে উত্তম। তাহলে হাজার মাস কতদিন হয়? হাজার মাস হচ্ছে 84 বছর। সুবহানাল্লাহ বলবেন। আপনি যদি জীবনে একটা কদর পান তাহলে 84 বছর ইবাদতের মর্যাদা। আলহামদুলিল্লাহ। আপনার জীবনের এই হায়াতের মধ্যে আপনি যদি দুইটা কদর পান তাহলে 284 আপনি পেয়ে গেলেন, ইবাদত মর্যাদা পেয়ে গেলেন। এই মর্যাদা ওই যে সাহাবায়ে কেরাম যে আফসোস করতেছিলেন, সেই আফসোসের ফসল এবং মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে। তাহলে এটা এমন একটা রাত যে রাত ইবাদত করলে পরে হাজার মাস আছে। এই রাতকে পাওয়ার জন্যই তো ইতিকাফ। ইতিকাফ কেন? এই রাতকে পাওয়ার জন্য। সেই রাতকে পেতে হলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটা কথা বলছেন, তিনটা আমল করতেন।